مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا নবীজি গেলেন আরশদারে মাবুদ আল্লাহ ডেকে বলে নবীজি গেলেন আরশদারে মাবুদ আল্লাহ ডেকে বলে আইরে হাবিব আমার নিকট জোতা মোবারক নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায় মোর নবীজির জুতার দোলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা জান্নাতে রাখিলা আল্লাহ আদম হাওয়া বানাইলা জান্নাতে রাখিলা হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা সাদাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো সাদাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো এক কদম না রাখার পরে এক কদম না রাখার পরে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমরা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আপনারা এত মানুষ যদি দুরূদ পড়তেন আশেপাশে মানুষগুলো থাকা কষ্ট হইতো, তারা সবাই কিন্তু প্যান্ডেলে আসার জন্য বাধ্য হতো। আপনাকে আওয়াজে মনে হয় না আপনারা আশিকের রাসূল। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এগুলো হচ্ছে ইবাদত। এগুলা কি? আল্লাহ কি নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এগুলো হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রয়োজন হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস করে। এখন প্রশ্ন করবেন, হুজুর কি এমন জিনিস করে? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। আল্লাহর তো কোনো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা তুলে ধরলেন। আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে সোরে কোন মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে। ও ফেরেশতারা, তোরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরা দুরূদ শরীফ পড়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, বলেন দেখি বাবা, আমরা এখানে যত মানুষ আছি আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা প্রত্যেকে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা রে, তোরাও আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রতি দরুদ শরীফ পড়। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার ঘোষণা কার? দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাই। আল্লাহ ফাঁকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দরুদ পড়ে সোনার মদিনায়। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাই সোনার নাই। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাই। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ করি বলেন, লাভ না লস? কেউ যদি একবার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের প্রতি, ওই বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামার মধ্যে 10টি নেক লিখিয়ে দেয়। 10টি নেক লিখিয়ে দে, 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেওয়া হয়। 10 দিকের বালা মুসিবত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরুদের মোহাব্বতে তাকে বাঁচাইয়া নেয়। তার দ্বারা প্রমাণিত হয়ে যায় দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন। কেননা দুরুদ শরীফ পড়লে কবরে নবী আছে না নাই? এই শ্রীয়াস্য গ্রামবাসী, আমাদের শ্রীয়াস্য গ্রামের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাকে গোসল দেয়নি?
কে কখন মরবো কে বলতে পারবো নি, কেউ জানেনি। এই জন্য মরার আগে আমল করিয়া মরেন। কে কখন মরা যাবে, কেউ কখন ইন্তেকাল করবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, সেই দিন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সেই যাবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কন্যা মার খাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেই নবীর উম্মত সদাই সর্বদাই আমার নবীর প্রতি দুরূদ সালাম পেশ করবে, যখন তারে কবর দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কই কবর দেয়নিও, আওয়াজ করি কোন দেয়নি। দুনিয়ার কোনো এমপির নামে মিল্লাতে দেয় না, মিনিস্টারের নামে দেয় না, সরকারের নামে দেয় না, বিজিবির নামে দেয় না, কারো নামে দেয় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন কবর দেয়, আর ডানের মাটিগুলা যখন বামে চাপা দিব, সামনের মাটিগুলা যখন পিছনে চাপা দিব, বামের মাটিগুলা যখন ডানে দিব, ডানের মাটিগুলা যখন বামে দিব, আল্লাহর নবী কই উম্মত রে, উম্মত যদি আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম বেশি বেশি পেশ করস, তোর যখন কবরে রাখা হবে আমি রাসূল মদিনা থেকে হাতটা বাড়াইয়া তোরে আমার রহমতের কোলে টেনে নিমু, তোরে মাটিয়ে লাগল ফাইতো না, কারে মাটিয়ে খায় না, জমে অসই না গো প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসই না গো প্রেমিকে যেই জহনা, সে যে লোকের কাছে লোকি দিয়ে মরণের বাবে দেখায়, প্রেমিকে যেই জহনা তারে মাটিয়ে খায় না, জমে অসই না গো প্রেমিকে যেই জহনা। কন্যা মার হাবা। সম্মানিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সভাপতি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য মাহফিলের কর্তৃপক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل
মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি বলতে চাইছিলাম সদাই সর্বদাই নবীর প্রতি দরুদ শরীফ আদায় করেন। নবী কবরে আছে না নাই? নবী আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ এমন দাওয়া দিবে আমার নবী খুশি হইয়া যাবে। এই জন্য নবীর উম্মতকে যদি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যদি নবীর মতো না হয়, নবীর উম্মত যদি নবীর আদর্শ মতো না হয়, নবীর উম্মত যদি নবীর রীতিনীতি মতে জীবন যাপন করে, কঠিন হাসরের ময়দানে নবীর সাফায়াত তারা পাইতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শের মধ্যে মা বাবার খেদমত আছে না নাই? মা বাবার খেদমত এখন আমাদের সমাজের মধ্যে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কয় একমাত্র আল্লাহর ইবাদত বندگی করব। আমরা কার ইবাদত বندگی করি বলেন? আমরা একমাত্র আল্লাহর ইবাদত বندگی করি, দুনিয়ার কোনো মানুষের ইবাদত বندگی করি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। এমন কথা বলিও না যেটার কারণে তোমার মা কষ্ট পায়, এমন কথা বলিও না যেই কথার কারণে তোমার বাবা কষ্ট পায়। কেননা জানোনি তোমার মা তোমার বাবা জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। তোমার মা তোমার জান্নাত। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন রিদাল ওয়ালিদে ফি রিদার রব্বি, যার উপরে মা বাপ খুশি রে তার উপরে আমার আল্লাহ খুশি রে, যার উপরে মা বাপ নারাজ রে তার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, আসিয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব? আল্লাহর নবী একটা ডাক দিয়া কয় সাহাবী রে তুমি তোমার মায়ের সেবা করো। কার নাম কইছে? আরো জোরে, তুমি তোমার মায়ের সেবা করো। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর কার সেবা করব? আল্লাহর নবী আবার বলেন রে সাহাবী তুই তোর মায়ের সেবা কর। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর কার সেবা করব? আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয় সাহাবী রে তুমি তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর কার সেবা করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবী রে শোনো তুমি তোমার বাবার সেবা করো। কন্যা সুবহানাল্লাহ। মায়ের কথা বলছে কয়বার? বাবার কথা। তাই বলি কি বাবাকে ডিসলাইক দাও যায় বলি, বাবারে মাইনাস করেন যায় বলি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন রিদাল ওয়ালিদে ফি রিদার রব্বে, যার উপরে মা বাপ খুশি রে তার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। যার উপরে মা বাপ নারাজ হয়ে যায় তার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনও নারাজ হয়ে যায়। তুমি যত সাধনা করো সকল সাধনা বৃথা যাবে যদি তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলাই বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া মনিয়া ফাইলাম কত সুখ। আমার হওয়া যাদের ওসিলাই বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্মনিয়া ফাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায় বড় কষ্ট পাবে, রোদ্রে ফরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হইবে বাবা বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কতই কষ্ট করে। ওরে বলেছে দিনের রাসূলে ওরে মা বাবার কষ্ট দিলে ওরে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। কন্যা মার খাবা। রিদাল ওয়ালিদে ফি রিদার রব্বে, যার উপরে মা বাপ খুশি তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি। যার উপরে মা বাপ নারাজ আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। আমার
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি একখানা ঘটনা বলি। সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়া থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমত সম্পর্কে একখানা হাদিস বললেন। সাহাবীরা রে, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া থেকে একখানা হাদিস। বনি ইসরাইলের একজন আবেদ, একজন আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, সারাদিন সে নামাজ পড়তো। তার নাম হচ্ছে জুরাইজ। কি নাম? আরো আওয়াজে বলেন। বড় আল্লাহর ওলি, সারাদিন নামাজ পড়তো, সারাদিন আবাদতখানার মধ্যে আবাদত বন্দেগী করতো। আহা, একদিন তার মা তার ঘরের দরজার সামনে আসিয়া তাকে একটা ডাক দিয়া কয়, বাবা জুরাইজ, দরজা খোল, আমি তোর মা বলছিলাম, আমি তোর সাথে একটু কথা বলে চলে যাব। তখন জুরাইজ নামাজরত অবস্থায়, কি রত অবস্থায়? নামাজ পড়া কি ভালো না খারাপ? আওয়াজে বলেন, ভালো না খারাপ? তখন জুরাইজ নামাজরত অবস্থায় জুরাইজ একটা ডাক দিয়ে কয়, মাবুদ, একদিকে আমার মা ডাকতেছে, অন্যদিকে আমি নামাজ পড়তেছি। আমার মায়ের ডাকে যদি সাড়া দেয় নামাজ ছুটে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। না 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 না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, মা ডাকুক আমি জবাব দিতাম না। এই কথা বলিয়া জুরাইজ নামাজ পড়তেছেন, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের ডাকে মা চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, বাবা জুরাইজ, আমি তোর মা বলছিলাম, বাবা দরজাটা খোল, আমি তোর সাথে একটু কথা বলে চলে যাব। জুরাইজ তখনও নামাজরত অবস্থায়। জুরাইজ মনে মনে ডাক দিও, আল্লাহ, আমার মা প্রথম দিন ডাকছে, জবাব দেই নাই, আজকে আবার মা আবার আমার ডাকতেছে, আমি নামাজরত অবস্থায়। ও আল্লাহ, যদি নামাজ ছেড়ে দিই তুমি মাওলা নারাজ হয়ে যাবা, আর যদি মায়ের ডাকে সাড়া দিই তুমি আল্লাহ তো বেজার হয়ে যাবা। মাবুদ, আমি আজকে নামাজ ছাড়তাম না, আমি আল্লাহ তোমারে ভালোবাসি। মা চলে গেলেন। আবার আসলেন, বাবা জুরাইজ দরজা খুল। তৃতীয় দিন, ও জুরাইজ দরজা খুল, আমি তোর মা বলছিলাম রে বাবা, তোর সাথে আমি সামান্য একটু কথা বলে চলে যাব। জুরাইজ তখনও নামাজরত অবস্থায়। তখনও, আপনার কথা বুঝেন, তখনও জুরাইজ নামাজরত অবস্থায়। জুরাইজ একটা ডাক দিও, তো মাবুদ, একদিকে আমার মা ডাকতেছে, অন্যদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি করব? জুরাইজ নামাজ ছাড়ে না, বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আপনি যত বড় ওলি হন, মা বাবার কাছে ওলিগিরি চলে না। চলেনি? আখা ফিরছিলে না মায়, ফিরছিলে না গায়, ফিরছিলে না ঘরের অর্ধাঙ্গিনী, ঘরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় ফিরন, বোর কাছে ফিরসাবগিরি চলতো না। আপনি যত বড় ফিরন, মার কাছে ফিরসাবগিরি চলতো না। কেন না? মা কয়, তারে আমি 10 মাস 10 দিন গর্ভ দিচ্ছি, এতে আমার কির ফির, কথা কয় না। হযরত জুরাইজ নামাজরত অবস্থায় জুরাইজ একটা ডাক দিয়ে, গো মাবুদ, আবার আমার মা ডাকতেছে, ও আল্লাহ, আমি তোমারে ভালোবাসি, আজকে আমি কোনো নামাজ ছাইরা দিতাম না। জুরাইজের মা সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠাই দিছে, ও ইয়া মারা আল্লাহ, আমি জানি আমার সন্তান জুরাইজ এই যুগের বড় ওলি, বড় আল্লাহর ওলি, বড় নামাজি, কিন্তু আমি মা তার 10 মাস 10 দিন পেটে ধারণ করছি। আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি একে একে 3 দিন তারে ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, তুমি আমার সন্তান জুরাইজ দে জেনার অপবাদ না দিয়া কবরের ডাক দিও না রে মাওলা। মা কি দিছে? বদদোয়া। কি দোয়া? বদদোয়া দিছে। হাদিস বিশেষজ্ঞগণ বলতেছেন, ওই দিন যদি জুরাইজের মা বদদুয়ার পরিবর্তে যদি কোনো দোয়াও করত, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করত। জুরাইজের জানা নাই তার জীবনের আকাশের মধ্যে কালো মেঘ জমা হয়ে গেছে। জুরাইজ জানে না মায়ের বদদুয়া রব্বে কারীমের দরবারে চলে গেছে। এই জন্য বললাম, ফিরগিরি মায়ের কাছে খাড়ে না, বাবার কাছে খাড়ে না। কথা কন। অনেক সন্তান দেখা যায় মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? এরকম সন্তান মনে হয় সিরিয়াস নাই। মায়ের গার মধ্যে হাত তুলে বিয়ে করিয়া নতুন বউ পাইয়া মায়ের খবর রাখে না,
আবার বউ শাশুড়ির মধ্যে ঝগড়া আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বউ কয় শাশুড়ির দোষ, শাশুড়ি কয় বউর দোষ। এবারে দুইজনে দুই কানের মধ্যে, স্বামীর কানের মধ্যে কান ফোড়া দেয়। শুনছনি তোমার মা আমারে এমনে কইছে। মা ডাক দিয়ে কয় পুত্রপুত, তোর বউ আমার এই কথা কইতে পারেনি, এতে বেড়া হয়ে গেছে জিন্দা লাশ। আছে না নাই? বউ শাশুড়ি ঝগড়া হয়, তবে খবরদার বউর কথা ধরিয়া মাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, মাকে দমক দেওয়া যাবে না। যদি মাকে দমক দেন, রব্বে কারিম যদি নারাজ হয়ে যায়, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনও নারাজ হয়ে যাবে। মহিলারা এমনিতে একটু তেড়া তেড়া চলে, বউটা বউরে বুঝাই করবেন যেহেতু মায়ের সাথে ঝগড়া না করে। আছে না নাই? মহিলারা দেখবেন সারাদিন কাম করে, তারপরে কাম শেষ হয় না। আছে না নাই? ওরে সারাদিন ঘুরে ফিরে, ওরে সন্ধ্যা যায় রে ভাত রাঁধিতে তাড়াতাড়ি, রান্দায় আনে আরাশিত কইরা, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। কাররে না করে গণ্য, কাররে না করে গণ্য, কুলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। ওইর সাথে পাল্লা ধরে, ওই সাথে বাঘ লয়। আছে না নাই? বাঘ ধরেন, খুঁতরে বাঘ ধরে গেলেছে। আছে না নাই? ওরে হরির সাথে পাল্লা ধরে, স্বামীর সাথে চক্র করে, আবার স্বামী কইলে কথা গালটাকে ফুলাইয়া, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। কাররে না করে গণ্য, কুলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। একটুখানি সর্দি লইলে লেপগা দিয়া শুইয়া থাকে, একটুখানি সর্দি লইলে লেপগা দিয়া শুইয়া থাকে। খাইবার বেলা খাইতে পারে হোফাইয়া, খাইবার বেলা খাইতে পারে হোফাইয়া, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। কাররে না করে গণ্য, কুলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কুলির মাইয়া। ঠিক এরকম আছে না নাই? বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, তবে খবরদার বিবির কথা ধরিয়া মাকে গালি দিবেন না, মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরত জুরাইজের মা বদদুয়া দিছে, আল্লাহ আমার সন্তান জুরাইজ রে তুমি জেনার অপবাদ না দিয়া কবরের ডাক দিও না। এখানে ওনার বলছিলাম, কথা বলেন। বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত জুরাইজের ইবাদত খানার পাশে একজন রাখাল, সে রাখালি করত। মনোযোগ দেন, একজন রাখাল হযরতে জুরাইজের ইবাদত খানার পাশে সে রাখালি করত। একটা মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়। কি সম্পর্ক? খারাপ সম্পর্ক তৈরি হয়। খারাপ সম্পর্ক তৈরি হওয়ার কারণে তারা উভয়জন জেনা করে। কি করে? জেনা করার কারণে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়। গর্ভবতী হইলে এলাকার সমস্ত মানুষ আসিয়া তার একটু জিজ্ঞাসা করে, ও নারী, তোমার তো বিয়ে হয় নাই, তোমার গর্ভে সন্তান কোথায় থেকে আসছে? আপনারা শ্রীয়াস্য গ্রামবাসী বলুন দেখি, বিয়ের আগে সন্তান হওয়া খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? আরো আওয়াজে বলেন, ও গ্রামবাসী রে, ও গ্রামবাসী, বিয়ের আগে সন্তান হওয়া এটা খুবই খারাপ লক্ষণ। ওই মেয়েটাকে সবাই জিজ্ঞাসা করলেন, ও হে নারী, তুমি বলো, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, গর্ভবতী হইলা? ওই মেয়েটা কিছুই বলে না, দৌড়াইয়া ওই রাখালের সাথে যে জেনা করছে, রাখালের কাছে যাইয়া একটা ডাক দিয়া কয়, রাখাল রে, তোর কারণে আমি অন্তঃসত্ত্বা হইলাম, তোর সাথে জেনা করার কারণে তোর সন্তান আমার পেটের মধ্যে, জগতের মানুষ আমারে ধরছে, আমি এখন এই সন্তানের পিতার পরিচয় কি দিব? তখন ওই রাখাল একটা ডাক দিয়ে কয়, শুনো, আমি একজন রাখাল, আমি একজনের অধীনে কাজ করি। তুমি যদি আমার নাম বলো, জগতের সমস্ত মানুষ আমারে মাইরা লাইব। তুমি আমার নাম বলিও না। তুমি ওই যে ইবাদত খানার মধ্যে পাহাড়ের উপরে যে ইবাদত বন্দেগী করে, তুমি ওই জুরাইজের নাম বলো। নাউজুবিল্লাহ। খাইছে মশলা 200 দাঁড়িয়ে।
জেনা করছে কেগা, দোষ হচ্ছে কার? ওই মায়ের বদদুয়া, মায়ে যে বদদুয়া দিছে, আল্লাহ আমার সন্তান জোরাইজ রে তুমি জেনার অপবাদ না দিয়া কবরের ডাক দিও না। আপনাকে মনে আসেনি? মনে আসেনি? আমার দিকে খেয়াল করে আমার ভাইরা বাবারা বন্ধুরা, দোষ দিছে কার? হযরত জুরাইজের। কার? হযরত জুরাইজ একটা ডাক দিয়ে কয়, মাবুদ জুরাইজের নামে অপবাদ পড়ে গেছে। জগতের সমস্ত মানুষ আসিয়া জুরাইজের ইবাদতখানা ধ্বংস করতে লাগলেন, জুরাইজকে মার দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি বিয়ানা শাফিয়া। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দিয়ে অন্তরে কান লাগান। হযরত জুরাইজের অপবাদ পড়ে গেল, সমস্ত মানুষ হযরত জুরাইজকে মারতে লাগলেন। জুরাইজ একটা ডাক দিয়ে কয়, জগৎবাসীরা রে তোমরা আমারে ভালোবাসো, মোহাব্বত করো, আমার কাছে তোমরা তেল ফোড়া পানি পাওয়ার জন্য আসো, কেন আজকে তোমরা আমারে মারতেছো? জুরাইজের কথা শুনিয়া গ্রামবাসী একটা ডাক দিয়ে কয়, জুরাইজ তুমি মনে হয় কিছু জানো না। বলে কি হয়েছে? তুমি এইখানে আসিয়া তোমার ইবাদতখানার পাশে, ইবাদতখানার মধ্যে একটি নারীকে ধরিয়া তুমি দর্শন করছিলা। দর্শন করার কারণে ওই নারী তো অন্তঃসত্ত্বা হইল, গর্ভবতী হইল, মনে হয় তুমি কিছু বোঝো না। জুরাইজ একটা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আল্লাহর কসম খাইয়া কই এই মেয়েরে আমি চিনিও না। জগতের মানুষ ডেকে বললেন, ও জুরাইজ তুমি যে জিনা করে নাই তোমার সাক্ষ্য কি? তুমি সাক্ষী দাও। মেয়ের তো সাক্ষী আছে, এখন বলবেন মেয়ের সাক্ষী কি? মেয়েটার সাক্ষী তার গর্ভের সন্তান, যেই কোনো একজন পুরুষ কীর্তিক, সে দর্শিতা হয়েছে, দর্শন হয়েছে, গর্ভবতী হয়েছে, যেই কোনো একজন পুরুষ তার সাথে মেলামেশা করছে, মেলামেশা করার কারণে ওই নারীটা গর্ভবতী হয়েছে। এখন তুমি বলো, তুমি যে জেনা করো নাই তোমার সাক্ষী আসেনি? সাক্ষী আসেনি? হযরত জুরাইজ একটা ডাক দিয়ে কয়, জগৎবাসীরা রে আমারও সাক্ষী আছে। কোন সুবহানাল্লাহ? হ্যাঁ, তুমি তোমার সাক্ষী উপস্থাপন করো। হযরত জুরাইজ একটা ডাক দিয়ে কয়, জগৎবাসীরা ওই মহিলার গর্ভে যে সন্তান, এই সন্তানে আমার সাক্ষী। আরো আসতে সুবহানাল্লাহ, থাক না মাগো। যখন খেলা হয় ফুটবল খেলা, আর্জেন্টিনার ব্রাজিলে খেলে, মেসি নেইমার যখন বল টানতে ডিবক্সে বল ঢুকায়, যখন মারে বারের মধ্যে বল বাইকে রিটার্ন টিকিট ফিরিয়ে গিয়ে গোল শিখিতে রেফারিকে ধরে বেটা গোল হলো, অফসাইড। আর আপনারা সুবহানাল্লাহ তো আসতে করেন, আওয়াজ যখন একসাথে সুবহান। ঠিক, এবার ঠিক আছে। হযরত জুরাইজ কো আমার সাক্ষী আছে। গ্রামবাসীরা সবাই বললেন, তুমি তোমার সাক্ষী উপস্থাপন করো। বলে তার গর্ভে যে সন্তান, এটা আমারও সাক্ষী। জগতের মানুষ একটা ডাক দিয়ে কয়, জুরাইজ বাদী এবং বিবাদীর সাক্ষী একজন হয় না, তুমি কেমন করে তাকে সাক্ষী মানো? তুমি কি বলো? ও জুরাইজ ঠিক করে কথা বলো। বলে আমি বলতে চাই, এই সন্তান তার নিজের মুখ দিয়ে বলবে এই সন্তানের পিতা কেডা। সুবহানাল্লাহ কয় না? এই সন্তানের পিতাকে সে তার নিজের জবানে বলবে, আমি বলা লাগবে না, আমারে সুযোগ দাও। জগতের মানুষ একটা ডাক দিয়া কয়, জুরাইজ ছোট বাচ্চা কি কথা বলবে? জুরাইজ একটা ডাক দিয়ে কয়, আমি যদি বলি সে অবশ্যই কথা বলবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি মনে হয় বাচ্চা কথা কইব? আল্লাহ বললে বলাইব, আল্লাহ বললে বলবো। এটা কার খেলা? আল্লাহর খেলা। কি খেলা খেলিলা দয়াল রে, দয়াল তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, তুই বড় দয়াবান
মাওলা রে মাওলা তোমার খেলা চমৎকার ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে দিলা 10টি সন্তান থাকার জায়গা নাই আছে না নাই এত বললাম আসতে দোষ গা কিন্তু এক ডিসিম জায়গাও নাই আছে না নাই ও তুমি কাউরে দিলা 10টি সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটি সন্তান নাই ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে ওরে মরার পরে কান্দে করে কবরে কে নামাইব তারে রে তুই বড় দয়াবান মাওলা রে মাওলা তোমার খেলা চমৎকার ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি নির্দোষী রে রাখো রে দয়াল কুমিল্লার জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই ঠিক নেই ও তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনি বানাও ফকির সন্ধ্যা বেলা রে তুই বড় দয়াবান মাওলা রে মাওলা তোমার খেলা চমৎকার ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কাইরা নিয়া কারো কলিজায় আগুন দিলা সন্তান কাইরা নিয়া কাউরো করলা জনম দুঃখী স্বামী হারা কইরা অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানাইয়া রে কি খেলা খেলিলা দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে কন্যা হযরত জুরাইজ ভাই আমার সাক্ষী আছে বলে পেটের সন্তান সাক্ষী বলে এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তোমরা এই সন্তানকে আমার কাছে নিয়ে আসিও আমি তাকে জিজ্ঞাসা করুন সে কি আমার দ্বারা সেই দুনিয়াতে আসছে নাকি অন্য কারো দ্বারা আসছে সুবহানাল্লাহ জগতের মানুষ তাকে বন্দী করলেন মেয়েটাকে বন্দী করলেন মেয়েটা প্রসব বেদনা শুরু হইল মেয়েটা প্রসব বেদনার পর ওই ছেলেটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পর হযরত জুরাইজ একটা ডাক দিয়ে হে আল্লাহর বান্দা তুমি বলো দেখি তোমার জবান দিয়ে কথা বলো তুমি কি আমার কর্তৃক দুনিয়াতে আসছো নাকি অন্য কারো দ্বারা দুনিয়াতে আইছো আওয়াজ হয় না আচ্ছা আমরা বলো আল্লাহকে সত্যি তুমি আছেন সুবহানাল্লাহ বলে সব আছে না নাই আসমান এবং জমিনে খালি স্থান শূন্য স্থানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা ভরপুর করে দেয় ওমা এই যে একটা মূল্যবান কথা বলবার হয় তারা আস্তে আস্তে সুবহানাল্লাহ আল্লাহ কাছে বাদ খায় না যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দেয় আল্লাহ পাকের আরশ আজিমটা থরথর করে কাঁপতে থাকে এখন প্রশ্ন করবেন হুজুর আরশ আজিম কি এত হালকানি যে এটা কাঁপা শুরু করে দুনিয়াতে যত জাত আছে মানব জাত জিন জাত দেহ জাত সমস্ত জাতরা মিল্লা যদি একটা ফিলারে ধাক্কা দেয় একটা ফসময় হিলাইবে না কিন্তু উম্মতি মুহাম্মদী আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দলি দেয় আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় আল্লাহ একটা ডাক দিয়ে কো আরশ আজিম কেন রে কাফস থামিয়া যা আরশ আজিম একটা ডাক দিয়ে কো মাবুদ দুনিয়াতে তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি দিচ্ছে গো এই ধ্বনি ডাক্কাটা আমি আরশ আজিম সইতে পারি না বলে আরশ আজিম কি করলে তুই ঠান্ডা হইবি বলে আল্লাহ এই বান্দারা তোমাকে দেখে নাই না দেখিয়ে বিশ্বাস করছে ও আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বরকতে তুমি তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও এখন আমরার গুনাহ আছে না নাই
কম না বেশি? ও মাওলা তুমি তো মালিকুল কাদির, মাওলা রে মানো কত বাচ্চারে ফকির, তোমার লীলা কুদরতের ফার গো মাওলা, তোমার লীলা কুদরতের ফার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বেগস্ত আদম খাওয়া খাইতে গন্ধম নিষেধ করলা, খাইয়া তারা হইল বেখারার। বেগস্ত আদম খাওয়া খাইতে গন্ধম নিষেধ করলা, খাইয়া তারা হইল বেখারার। ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা, ফাটাই দিলেন দুনিয়ার সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা গুনাহ মাফ চান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি আসতে না জোরে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমাদের জন্য দোয়া চায়। মালিক তারা তোমাকে দেখে নাই, না দেখিয়ে বিশ্বাস করছে। আল্লাহ তুমি তারারে ক্ষমা করে দাও। অতএব সদায় সর্বদাই আল্লাহর জিকির মুখে রাখবেন, সদায় সর্বদাই আল্লাহরকে স্মরণ রাখবেন। যদি শুকরিয়া আদায় ঠিক মতো করতে পারেন, রব্বে কারীম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যকে তো হুজুর নামাজ পড়ি তারপরে কোনো অভাব যায় না, নামাজ কেন অভাব যায়? এটা আল্লাহর হুকুম। কার হুকুম? ওর কথা কয় না, কার হুকুম? সামনে আসতেছে আমাদের কি বলে সববরাত, সামনে এলে যে আবার রোজা, গ্যাস্ট্রিকের মাত্রা বাড়িয়ে হয়ে পারে। কথা কয় ডাক্তার বলছে যে রোজা না রাখবেন, এখন আমার পারি না, আর আলসার এই সমস্যা এই সমস্যা। বাটফা হেতে 11 মাস ব্যাখ্যান ভাড়া খায়, রমজান মাস হইলে হেতে গ্যাস্ট্রিক সেতে 1 নম্বর বাটফারেতে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুরাইজ একটা ডাক দিয়ে কয়, জগৎবাসীরা তোমরা সকলে সাক্ষী থাকো সমস্ত মানুষের সামনে। হযরত জুরাইজ একটা ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তুমি তোমার জবান দিয়ে বলো, তুমি কি আমার দ্বারা দুনিয়াতে আসছো নাকি অন্য কারো দ্বারা আসছো? ওই শিশু, কুলের শিশু একটা ডাক দিয়ে কয়, জুরাইজ বেয়াদফি মাফ করুন রে জুরাইজ, আমার মা রাখালের সাথে জেনা করছিল, জেনা করার কারণে আমি অন্তঃসত্ত্বা হইলাম, আমি গর্ভবতী হইলাম, এই জন্য আমি দুনিয়া আসছি। আপনি আমার পিতা নন, আমার পিতা হচ্ছে রাখাল। এই ঘটনা কে ঘটাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছে। হযরত জুরাইজের মা যে বদদুয়া দিছে, বদদুয়া পড়ছিনি। এই জন্য আপনি যত বড় হন, যত বড় মালানা হন আর মালটানা হন, মায়ের সাথে বেয়াদফি করা যাবে না। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ হয়ে যায়। মায়ের কথা 3 বার বললেন বাবা। কেন বললেন? মায়ের কথা খেদমত করার জন্য 3 বার। মা যে 3টি কষ্ট করে, এই 3টি কষ্ট কোনো বাবা করে না। আমাদেরকে ফ্যাটের মধ্যে ধরছে কে? আরো আওয়াজে, আমাদের দুধ খাওয়াইছে কেডা? না বা খাওয়াইছে? প্রসব বেদনা কে সইছে? প্রসব বেদনা মা সইছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন 3 বার। কয়বার? বাবার কথা বলছেন 1 বার। মায়ের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নিকটে একজন মহিলা আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আমাদের সমাজের মধ্যে একসাথে বাপ ফুটে বসিয়া চা খায়, আছে না নাই? সম্মান নাই, তাজিমও নাই, আল্লাহ রহমত নাই, বরকত নাই। বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কাজ করি বসে, এই জন্য কেউ কাউকে মূল্যায়ন করে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীর কাছে একজন মহিলা আসলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর বিছাইয়া দিলেন। ওই মহিলা বসলেন। বসার পর কিছুক্ষণ রাসূলুল্লাহর সাথে কথা বলি, সে আবার চলে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন মহিলা, এই মহিলা বড় ভাগ্যবতী মহিলা। নবী গো, আপনার রুমালের উপরে সে বসছে, তার নাম কি, তার পরিচয় কি? আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, সে আমার দুধ মা খালিবাতুস সাদিয়া।
সম্মান দিছে কে? নবীয়ে। কে দিছে? এই জন্য প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে সম্মান দেওয়া, মা বাবাকে রেসপেক্ট করা। যদি মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যাবে। আমি যতটুকু কথা বলছিলাম শুধু মা বাবা নিয়ে কথা বলছিলাম। আমি আয়াতে কারিমা নিয়েছি মা বাবা সম্পর্কে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জুরাইজ যে বাচ্চাটার মুখ দিয়ে যখন কথা ফুটিয়ে দিলেন, সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল। এই পৃথিবীতে 3 জন শিশু মায়ের কোল থেকে পড়িয়া দোলনা থাকা অবস্থায় কথা বলছে। 1 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের আমলে ঈসা আলাইহিস সালামের কথা বলছেন। ইউসুফ নবীর আমলে ইউসুফ নবীর পক্ষে যে দোলনা থাকা শিশুটা সাক্ষী দিছে, এই 2 নম্বর সাক্ষী হচ্ছে এটা। 3 নম্বর হযরত জুরাইজের আমলে সাক্ষী দিছে। এই 3 জন ব্যক্তি তার মায়ের গর্ভে থেকে পড়িয়া, অর্থাৎ দোলনা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুখ দিয়ে কথা বলছে। এখন প্রশ্ন, সেই তো বড় আল্লাহর ওলি, কিন্তু তার মা যে তার বদদুয়া দিছে, বদদুয়া পড়ছিনি? বড় আল্লাহর ওলি হইলে কি হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বদদুয়া কবুল করছেন। আল্লাহর ওলিদের সত্য ওলি, আল্লাহর ওলিদের জিনা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চার মুখ দিয়ে কথা ফুটিয়ে, ছোট বাচ্চার মুখ দিয়ে কথা ফুটিয়ে তাকে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর ওলি সত্য নবী জিনা করে নাই। আল্লাহর ওলি কিন্তু সত্য নবী কন্যা, সত্য ওলি কন্যা। সুবহানাল্লাহ। প্রমাণিত হয়েছে না? ওলিও প্রমাণ করছে আমি জিনা করি নাই। মায়ের বদদুয়া কিন্তু তার উপরে পতিত হয়েছে, এটাও সত্য। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াটাও কিন্তু ওদিন দোয়া যদি করতো, যে দোয়াই করো আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নিত। কন্যা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। পড়ি আমিন। সব সময় সদায় সর্বদাই মা বাবাকে সম্মান করবেন, রেসপেক্ট দিয়ে কথা বলবেন, মা বাবাকে ভালোবাসবেন, রব্বে কারীম খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার জন্য সেই তৌফিক দান করে। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।